নমস্কার বন্ধুরা, আজকের গল্পের নাম দার্জিলিংয়ের ছায়া হোস্টেল। শহরের একটু বাইরে নর্থ বেঙ্গলের পাহাড়ি শহর দার্জিলিং। চা বাগান, কুয়াশা আর রহস্য ঘেরা ট্রেন লাইন। শহরের একটু বাইরে ল্যাপচা পাহাড়ের কোলে অবস্থিত একটি পুরনো হোস্টেল, যার নাম ছায়া। হোস্টেলটি বহু বছর আগে ব্রিটিশরা তৈরি করেছিল। পরে অনেকবার মালিক বদলেছে, কিন্তু কাহিনী ছাড়াই এই বাড়িতে কিছু একটা আছে। কলকাতার এক নবদম্পতি অর্ক ও তিশা বেড়াতে এলেন দার্জিলিং। লোকাল একটা এজেন্টের পরামর্শে তারা ছায়া হোস্টেলে উঠলেন। বাড়িটি ছিল কাঠের তৈরি। জানালা দিয়ে ঝুলে পড়া ঘন কুয়াশার মধ্য দিয়ে হিমালয়ের চূড়া দেখা যেত। কিন্তু সন্ধ্যা নামতেই প্রথম অস্বাভাবিক ঘটনা দেখার শুরু। প্রথম রাতেই মাঝরাতে তৃষা ঘুম ভেঙে দেখে কার যেন পায়ের শব্দ সিঁড়িতে, ঠক 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 ঠক। সে জানতো সিঁড়িটি কাঠের, এমন শব্দ হতেই পারে, কিন্তু তাদের ছাড়া বাড়িতে আর কেউ নেই। অর্ক ঘুমিয়েছিল, কিন্তু হঠাৎ তৃষার চিৎকারে জেগে উঠে দেখে দরজার নিচ দিয়ে কালো একটি ধোঁয়ার মতো কিছু একটা ঘরে ঢুকে পড়েছে। ধোঁয়াটা অনেক সেকেন্ড পরে মিলিয়ে গেল, কিন্তু ঘরের তাপমাত্রা একেবারে হিমশীতল। পরদিন সকালে তৃষা বাড়ির এক কোণে একটা পুরনো ড্রয়ারে একটি ডায়েরি খুঁজে পায়। সেখানে লেখা 1935 সালের তারিখ। লেখাটি একজন ব্রিটিশ নার্সের। তিনি লিখেছেন, এই হোস্টেলেতে এক লেপচা মেয়েকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছিল, আর সেই মেয়েটির আত্মা এখনো মুক্তি পায়নি। শেষ পাতায় লেখা ছিল, তাদের ঘরটি ছিল ঠিক পূর্ব দিকে। রাত বাড়তেই আয়নার সামনে অদ্ভুত সব দৃশ্য ঘটতে শুরু করে। আয়নাতে তাদের দুজনের ছায়া দেখা যায়, কিন্তু মাঝখানে একজন অতিরিক্ত ছায়া। একজন লম্বা চুলের মহিলা দাঁড়িয়ে থাকে, যার মুখটা ঝুঁকে থাকে নিচের দিকে। এক রাতে আয়নার ছায়াটি ধীরে ধীরে আয়না থেকে বেরিয়ে আসে, তৃষার দিকে এগিয়ে আসে। তৃষা বুঝে যায় আত্মাটিকে মুক্তি দেওয়ার দরকার। ডায়েরির শেষ পাতায় একটা ল্যাপচা মন্ত্র লেখা ছিল, যেটা নাকি আত্মাকে পরিত্রাণ দিতে পারে। তারা লোকাল এক বৌদ্ধ পুরোহিতের সাহায্যে রিচুয়াল শুরু করে। শেষ রাতে বজ্রপাতের শব্দের মধ্যে হোস্টেলের চারিপাশে কালো কুয়াশা জমে উঠেছিল। হঠাৎ আয়নাটি ফেটে যায়, আর এক ভয়ঙ্কর আর্তনাদ শোনা যায়। পরদিন সকালে সবকিছু স্বাভাবিক। আয়না নেই, কুয়াশা হালকা। অর্ক আর তৃষা মনে করলো সব শেষ। তারা হোস্টেল ছেড়ে বেরিয়ে পড়লো, কিন্তু চা বাগান পেরিয়ে গাড়ি ছুটে চলছে, আর পেছনের সিটে তৃষার পাশে বসে আছে লম্বা চুলের সেই মহিলা, মুখটা এখনো নিচের দিকে ঝুঁকে। ছায়া হোস্টেলে এখনো রুম বুক করা যায়, কিন্তু যে ঘরটি পূর্ব দিকে সেটি কেউ ব্যবহার করে না। আয়নাটাও সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু আয়নার ছায়া কি আদৌ কখনো মুছে ফেলা যায়? তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এমন ধরনের ভৌতিক ঘটনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে রেখো, যাতে এমন ধরনের ভয়ানক গল্প আপনারা রেগুলার শুনতে পারেন। তো আজকের মতো বাই, দেখা হবে অন্য কোনো ভৌতিক ঘটনা নিয়ে। ততক্ষণের জন্য আমাদের চ্যানেলের পুরনো ঘটনাগুলো শুনতে থাকো।